নমস্কার বন্ধুরা, গরিবের ঘরে আজকে সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। যখন বলেছিলাম যে গরিবের ঘরে যখন থাকে মানুষের ভর্তি থাকে, আর যখন থাকে না কিছু থাকে না। আমরা দিন আনি দিন খাওয়া মানুষ। আর কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে মাছ খেয়েছি, তোমরা সবাই ভিডিওতে দেখেছো। কিন্তু আজকের বাড়িতে সত্যি বলতে কিছুই নেই, শুধু আছে 3 রকম শাক। এই দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করতে হবে। কি করব না করব আমি ভেবেই পাচ্ছি না। তো যাই পারো, এই শাকগুলো কিন্তু তাও কেনা নয়। কুলপো শাকটা শুধুমাত্র আমার শাশুড়ি মার যেহেতু সুগার আছে, তাই ওনার জন্য উনি কিনে এনেছেন আর কি। তো ওটাকে ওনার সিদ্ধ করে দিতে হবে। আর আমার হাতে দেখতে পাচ্ছ যে শাকগুলো তুলে এনেছিল, কালকে রাত থেকে বাইরে ছিল। তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা খুব লাল পিঁমড়ে না, ঠিক যেটা জ্বালা দেয়, খুব জ্বালা দেয় ওই পিঁমড়েটা না, যেটা একটু হালকা জ্বালা দেয় সেই পিঁমড়েটা। আর এখানে পটল ছিল, পটলটা বাড়িতেই ছিল। আর ফ্রিজে একটু মাছের ডিম ছিল। তো সেই মাছের ডিম আর পটল আর কুলপো শাক, কলমি শাক, আর ওই শাকটা কি বলে বলো তো, যেটা জলছবি শাক, জলছবি শাক বলে আমাদের এখানে, যেটা পুকুরে সবসময় হয়ে থাকে। দেখো না, পুকুরে এবার যে কোনো জায়গায় জল জমিতে সেই শাকটা কিন্তু প্রচুর পরিমাণে তুলেছি আমার শাশুড়ি। তো ওনার যেহেতু সুগার, তাই একটু শাক পাতা উনি খেতে বেশি ভালোবাসেন। আলু টালুগুলো খুব একটা বেশি খেতে চান না। সবসময় ওনার জন্য আলু সিদ্ধ করে নিয়ে তরকারি করতে হয়। সবসময় তো আর হয় না, যতটা পারি ততটা করি, এই আর কি। তো দেখো এখানে এই শাকগুলো কালকের থেকে ফ্রিজে ছিল, পরশু দিন থেকে ফ্রিজে ছিল। আর কাল যেহেতু অনেক রকম রান্না করেছিলাম, তাই শাকটা আর ভাজা হয়নি। আর আজকে যেহেতু কিছুই নেই, তাই ফ্রিজে যা শাক পাতা ছিল সব কিছু বার করেছি, এগুলো দিয়েই রান্না করব। আমার দিয়াঙ্ক আবার শাক ভাজা খেতে ভালোবাসে। আর এই যে কলমি শাকটা দেখছো না, এই কলমি শাকটা কিন্তু আমার বাবা যে দানা হয় সেটা ফেলে দিয়েছিল, আর সেই দানা থেকেই হয়েছে। বেশি গাছ হয়নি, কেননা তখন সবে সবে আমাদের উঠানে নতুন মাটি ফেলেছিল না। আর নতুন মাটিতে তো তোমরা নতুন মাটি, আর আমাদের এখানে আবহাওয়া এতটাই নোনা, তোমাদের ধারণার বাইরে। আবহাওয়া নোনা প্লাস মাটি নোনা, আর বাগানের মাটি প্রচণ্ড নোনা। আর সেগুলো উঠানে ফেলেছিল না, উঠানে ফেলাতে সেখানে গাছগুলো অতটা ভালো হয়নি। আর শাকগুলো দেখতে পাচ্ছ, জলছবি শাকগুলো একদম তাজা। আর এই শাকগুলো যেহেতু 2 দিন আগে তোলা, শাকগুলো কিন্তু একদম শুয়ে পড়েছে। আর এখানে দেখো, আমি তোমাদেরকে দেখাই, বৃষ্টি হয়ে আমাদের উঠানের কি অবস্থা, একদম জল টল জমে কি একেবারে স্মৃতিবিস্মৃতি অবস্থা। তো যাই পারে হোক, তোমাদের দেখাই সেগুলো। আর এদিকে দিয়াঙ্কের বাবার শরীরটাও খারাপ, ও তাই আজকে প্রায় 1 সপ্তাহ মতো কাজে যেতে পারছে না। আর তো যাই পারে হোক, যা আছে সংসারে সবসময় তো এক হয় না, কিছু কিছু চালিয়ে নিতে হয়। আর আমাদের উঠোনটা দেখেছো, একেবারে জলে জল ভিজে অবস্থা। আর ওই সাদা মতো যেটা দেখছো না, ওটা দিয়াঙ্কে একবার ঘর করে দিয়েছিলাম। আর এই যে বেড কাভারটা দেখছো, এটাতে আমি যাদেরকে পড়াই ওটাতে বসেই পড়াই। বেশ নোংরা হয়েছিল বলে কেচে দিয়েছিলাম, আর 2 দিন ধরে শুকাচ্ছে, এখনও শুকায়নি। তো যাই পারে হোক, এগুলোকে কিন্তু আমার ম্যানেজ করতে হচ্ছে বৃষ্টির মধ্যেও। আর এত উঠোনটা স্লিপ হয়েছে না, পড়ে যাওয়ার ভয় শুধু শুধু। আর এখানে দেখো ফুল গাছটায় কি সুন্দর ফুল ধরেছে, জাস্ট অসাধারণ ফুল গাছটা। আর আমাদের এটা পুরো দেখতে পাচ্ছ বাথরুমের চেম্বার। আর করমচা গাছটা দেখতে পাচ্ছ, এই বাথরুমের চেম্বারটা মনে হচ্ছে আমরা সারা জীবন পটি করলেও এই বাথরুমের চেম্বারটা কোনোদিন ভর্তি হবে না। তো আমার শ্বশুরমশাই এটা করে দিয়েছেন। আর তখন এই বর্ষাকালে যে এতটা শ্যাতলা হবে সত্যি বোঝা যায়নি, প্রচুর পরিমাণে শ্যাতলা হয়েছে। আর এখানে দেখো আমাদের কী শাক বলো তো, এটা পুঁই শাক। পুঁই শাকগুলো কী সুন্দর বেড়ে উঠেছে। এই পুঁই শাকগুলো আমার বাবা বাড়ি থেকে ওনার ছোট ছোট গাছ হয়েছিল, সেগুলো এনে আমাদের বাড়িতে বসিয়ে দিয়েছে। আমার বাবা মেয়ের বাড়িকেও সুন্দর করে তুলতে চাই, অতি সুন্দর করে তুলতে চাই। তো যাই পারে হোক, আর এখানে আমার পেঁপে গাছটা দেখবে 3 মানুষ উপরে। তো যাই পারে হোক, এখানে দেখতে পাচ্ছ আমার আম গাছটা কিন্তু একদম ঘরের পাশে। আমার শ্বশুরমশাই এত কিছু গাছ করেছেন, ধারণার বাইরে। বাড়িতেই সব কিছু ফল করে দিয়েছে, প্রতি সিজনে আমাদেরকে ফল খেতেই হবে, এমন এমন করেছে। আর এখানে দেখো আমড়া গাছ কি সুন্দর, আমার মাথার উপরে আমড়া হয়েছে। তো যাই পার হোক, চোখে একটা কিছু পড়েছে। আর এখানে দেখো আজকের ব্লগটা ভিডিওটা সকালের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।